বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রাই না, কেউ ভাবে চিরদিন রাই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক নসি ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রাই না, কেউ ভাবে চিরদিন রাই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর যারা বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা নয়তো হাসিনা। চিরদিন কেউ ভাবে রবে না, চিরদিন কেউ ভাবে রবে না। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ চিরদিন থাকবে নাকি? কথা বলেন থাকবে? রাত্রিবেলা যখন আমরা ঘুমাই তখন কি করি বলেন তো? ঘুমাইলে ঘুমার আগে কি করি? একটা দোয়া বলি। এখনকার যুবকেরা দোয়া বলে না, ঘুমার আগে মোবাইল দেখে। শুধু যুবকেরা দেখে না, যুবকের মায়েরাও দেখে। যুবকের মারা শুধু দেখে না, যুবকের বাবারাও দেখে। ঘুমার আগে মোবাইল দেখে। মোবাইল দেখতে দেখতে কখন ঘুম আসে নিজেও জানে না। মোবাইল আর একদিকে বাজতেছে, ও ঘুমাচ্ছে। কারণ ঘুম কার হুকুম মানে? ঘুম কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। এই জন্য মোবাইল দেখতে দেখতে এমন ভাবে ঘুম পায়, আর কখন যে মোবাইল হাত থেকে পড়ে গেছে বুঝেই না। এক ছেলে মোবাইল মানে গান শুনতেছে, এখন চার্জ তো শেষ হয়ে যাবে শুনতে শুনতে, এই জন্য চার্জে লাগিয়ে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে। চার্জ এদিকে কমবে, ওদিকে চার্জ হবে, যাতে করে গান শোনা বন্ধ না হয়। এই করতে করতে মোবাইল কারেন্ট হয়ে গেছে, গোটা দেহটা কারেন্ট হয়ে গেছে। ও গান শুনতে শুনতে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা? ঘুমানোর আগে একটা দোয়া বলে ঘুমাতে হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মারা গেলাম। যদি তুমি চাও জীবিত হব, যদি তুমি না চাও আমার এটাই শেষ ঘুম, আর কোনোদিন জীবিত হব না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা আমি পড়েছি। তাফসীরের নাম কি বললাম বলেন তো? তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ হয়েছে। মুসলিম ভাই আমার, আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি কিনা বলেন? স্বপ্ন দেখি না? কত রকম স্বপ্ন আমরা দেখি, কখনো ভালো, কখনো খারাপ, কখনো স্বপ্নে কান্নাকাটি করি, কখনো আবার স্বপ্নে হাসি। এরকম হয় কিনা বলেন? এইরকম হয়। স্বপ্ন হলো দুই প্রকার, মনে রাখবেন। একটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়, ভালো স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহর নবী বললেন, স্বপ্ন যদি ভালো দেখো ঘুম থেকে জেগে পড়বা আলহামদুলিল্লাহ। ভালো স্বপ্ন দেখলে কি পড়বেন বলেন? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে ভালো স্বপ্ন দেখেছে, আপনার ছেলেকে বলেন, পড়ো বাবা আলহামদুলিল্লাহ। মা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, মা আপনি পড়েন আলহামদুলিল্লাহ। ভাই, তুমি ভালো স্বপ্ন দেখেছো, তুমি পড়ো আলহামদুলিল্লাহ। স্বপ্ন যদি খারাপ দেখেন, আপনাকে সাপ দংশন করছে, সাপ আপনাকে তাড়া দিয়েছে, আপনাকে ধরে নিয়ে কেউ আগুনে ফেলে দিচ্ছে,
কেউ আপনার জন্য কবর খনন করতেছে, আপনাকে মাটি দিয়ে ঢেকে দিবে। স্বপ্ন খারাপ দেখলেন, আপনার ভয় হলো, শরীরটা ঘেমে গেল। আল্লাহর নবী বললেন, ঘুম থেকে জেগে বাম দিকে 3 বার থুতু ফেলবা। কয়বার বলেন? বাম দিকে 3 বার থুতু ফেলবা, আর পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বেন বলেন তো, বলেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার বাম দিকে থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কারণ শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্নগুলি হয়। এক ব্যক্তি ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে একটা বাঘ তাকে তাড়া দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ হয়েছে। এখন আপনি বলেন, বাঘ যদি তাড়া দেয়, লোকটা দাঁড়িয়ে থাকবে না পালাবে? আপনাকে যদি বাঘ তাড়া দেয়, আপনি কি করবেন? পালাবেন না দাঁড়িয়ে থাকবেন? আপনিও পালাবেন। এখন বাঘ তাড়া দিয়েছে, লোকটি পালাচ্ছে। লোকটি যত দ্রুত পালায়, বাঘ পিছনে পিছনে দৌড় দেয়। সামনে একটা গাছ পেয়ে গেল, গাছটা ধরে লোকটি উপরে উঠে গেল। বাঘ আর গাছে উঠতে পারল না। এখন লোকটি বসে আছে, বাঘ নিচে বসে আছে। এখন বাঘের হিসাব হলো, আজ নয় কাল তুই কয়দিন গাছের উপরে থাকবি? তোর পানির ব্যবস্থা নাই, তোর খাবার ব্যবস্থা নাই, ঘুমানোর জন্য বালিশ নাই, তোষক নাই, কিছু নাই। তুই উল্টে পড়বি নিচে, আর তুই পড়লেই তোরে খাবো, আমি তোরে না খেয়ে এখান থেকে যাব না। লোকটি বসে আছে ডালে, এই জায়গায় বসে আছে, এই জায়গায় বসে আছে। হঠাৎ করে লোকটি দেখছে একটা কালো ইঁদুর আসলো, আর ডালের গোড়ার এই জায়গাটা একটু কেটে দিয়ে চলে গেল। আবার সাদা ইঁদুর আসলো, একটু কেটে দিয়ে চলে গেল। আবার কালোটা আসলো, একটু কেটে দিয়ে চলে গেল। আবার সাদাটা আসলো, একটু কেটে দিয়ে চলে গেল। লোকটি এখানে বসা, এখনো চিন্তা করতেছে, আহারে এইভাবে একটু একটু করে কেটে দিয়ে যদি চলে যায়, আমি তো পড়ে যাব। আর যদি আমি পড়ে যাই, আমাকে তো খেয়ে ফেলবে বাঘে। নিচের দিকে চেয়ে দেখে বাঘ নাই, অনেক বড় সাপ একটা হা করে বসে আছে, মানে পড়বে আর সাপ তাকে গিলে ফেলবে। লোকটার ঘুম ভেঙে গেল, এই স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল। গোটা শরীরটা তার ভিজে থুপথুপে হয়েছে। এখন দৌড় দিয়েছে সকালবেলা একজন আলেমের কাছে, গিয়ে বলছে, ওস্তাদ আপনি আমাকে দয়া করে স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। আমাকে বাঘ তাড়া করলো, এই বাঘ আমাকে তাড়া করলো কেন? এরপরে আমি দেখলাম একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর একটু করে কেটে দিয়ে চলে যাচ্ছে। বিশাল একটা সাপ হা করে বসে আছে। একটু আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন, এরকম কেন দেখলাম? এখন ওস্তাদ বলছেন, শোনো, তুমি যে বাঘ দেখেছো এটা বাঘ নয়, এটা হলো মালাকুল মউত, এটা মৃত্যু। তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। মৃত্যু ধরবে না? বাংলাদেশে থাকলে মৃত্যু ধরবে না? ধরবে না? ইন্ডিয়াতে পালিয়ে থাকলে মৃত্যু ধরবে না? ইন্ডিয়াতে পাকিস্তান গেলে বুঝি ধরবে না? আমেরিকায় গেলে বুঝি ধরবে না? ধরবেই ধরবে। যার জীবন আছে তার মরণ হবে। ও হাসিনা, মরতে হবে, বাঁচতে পারবা না। যেখানেই যাও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। তোমার বাবা বাঁচে নাই, তোমার বাবা বাঁচে নাই, তুমিও বাঁচবা না। আমাদের দেশের খালেদা জিয়া বিএনপির নেত্রী বলেন তো, উনিও অসুস্থ মানুষ, আমরা দোয়া করি আল্লাহ সুস্থতা দাও, কিন্তু তিনিও বাঁচবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়া বাঁচে নাই, তিনিও বাঁচবেন না। এরশাদ চাচা নাই, সবাই এইভাবে একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাবে। ও মুসলিম ভাই আমার, একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়ির পাশে যে মসজিদ, মসজিদে খাটলি আছে, খাটলি খাটলি, আপনি খাটলির কাছে গিয়ে প্রশ্ন করেন, খাটলি এখানে কেন, এখানে কেন, এখানে কেন? খাটলি আপনাকে বলবে, শোনো আল্লাহর বান্দা, আমি খাটলি তোমার বাবাকে বহন করে কবরে রেখে এসেছি, আমি খাটলি তোমার দাদাকে বহন করে কবরে রেখে এসেছি, আর তুমি মারা যাবে,
তোমাকে বহন করে কবর পর্যন্ত নিয়ে যাব। এই জন্য আজও তোমার অপেক্ষায় মসজিদে আমি বসে আছি। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? খাটলি আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য খাটলি বসে আছে। এখন ওই আলেম বললেন, শোনো, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। বাঘ তোমাকে তাড়া দিয়েছে, এটা বাঘ নয়, এটা হলো মৃত্যু, তোমাকে ধরবেই ধরবে। নাম্বার 1। নাম্বার 2 হলো তুমি যে সাপ হা করে বসে থাকতে দেখেছো, এটা সাপ নয়, এটা হলো কবর, এখানেই তোমাকে যাওয়া লাগবে। তুমি যে কালো ইঁদুর দেখলা, তুমি যে সাদা ইঁদুর দেখলা, এটা হলো রাত, এটা হলো দিন, তোমার জীবন থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমার মুসলিম ভাইয়েরা আমার, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। একদিন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে বেরোলাম, মায়ের দুধ পান করলাম, হাঁটতে শিখলাম, যৌবনকাল চলে আসলো, বিয়ে শাদী করলাম। এখন দেখেন দাড়ি পাকা, চুল পাকা, এখন ভালো করে দেখি না, চোখে এখন চশমা। হঠাৎ এমন খবর হয়ে যাবে, আমি নাই আপনিও নাই। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আসবেই আসবে, মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই। যারা কাফের তাদেরও মৃত্যু হবে, যারা ভালো মানুষ তাদেরও মৃত্যু হবে। আল্লাহর আসমানে জমিনে সব থেকে দামি মানুষ যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলের কি হয়েছে? মৃত্যু হয়েছে। আমাদের দেশের কিছু মানুষ বলে রাসূল মারা যায় নাই, উনি হলেন হায়াতুন নবী, অথচ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয়ই তোমার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। এবার আমি আপনাদেরকে বলবো, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কাফের হয়েই তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি যদি ক্ষমা না চাও, অনুতপ্ত অনুশোচনা নিয়ে যদি ক্ষমা না চাও, আর কাফের হয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, বান্দা তাহলে শুনে নাও, আমার সিদ্ধান্তটা জেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কাফের, কুফরি করলো, অস্বীকার করলো, এরপরে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, নামাজি হলো না, নামাজ পড়লো না, ইসলামটাকে বুঝলো না, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিল না, নিজে কোরআন শিখলো না, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিল না, কাফের হয়েই যারা মারা গেল, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, এদের উপর আল্লাহর লানাত। আল্লাহ বলছেন এদের উপর আল্লাহ অভিশাপ। ওয়াল মালাইকা, ফেরেশতাদের এদের উপর অভিশাপ। ওয়ান নাসি আজমাইন, এদের উপর সকল মানুষের অভিশাপ। কাফেরেরা জাহান্নামে যাবে। একটু জোরে বলেন, কোথায় যাবে? কাফেরেরা জাহান্নামে যাবে। কারণটা হলো আমার ভাইয়েরা, সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি বলবেন দেখেন। আল্লাহ কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কিয়ামতের মাঠে আল্লাহ কাফেরদেরকে বলবেন, ও কাফেরেরা, আমার কাছে আজকে কিছু চেয়েও না, আমি আল্লাহ দিব না। আল্লাহ বলবেন, কাফেরেরা চেয়েও না, আমি আল্লাহ দিব না, দিব না, দিব না, দিব না। আল্লাহ চাইতে নিষেধ করে দিবেন কিয়ামতের মাঠে।
কিন্তু দুনিয়ার হিসাবটা যদি আপনি একটু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার দুটি হাত বাড়িয়ে দেন, রাত্রিবেলা দুটি হাত বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে বলেন, ও বান্দা আমার, বান্দি আমার, তুমি দিনের বেলা পাপ করেছো, এখন ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ও আবসুদু ইয়াদাহু বিন্নাহারে, রাত পার হয়ে যায়, আবার যখন দিন শুরু হয় আল্লাহ তার দুটি হাত বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে বলেন, বান্দা আমার, বান্দি আমার, রাত্রিবেলা পাপ করেছো, এখন ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, আস্তাগফিরুল্লাহ 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 যদি তওবা করে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু কেঁদে নেয়, আর অন্যায় যদি ছেড়ে দেয়, অন্যায় করব না, আমার ভাইয়েরা, এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 50 বছর, 60 বছর, 70 বছর জীবনে যত পাপ করেছে সব পাপগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আপনাদেরকে আমি বলি, ও মুসলিম ভাই আমার, একটু বলেন না, উহুদের মাঠে যার নেতৃত্বে রাসূল মার খেয়েছেন, 70 জন সাহাবা শহীদ হয়েছেন, সে কে ছিল বলেন তো? কে ছিল নেতৃত্বে? কে ছিল? আবু সুফিয়ান। কে ছিল বলেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের মাঠে আল্লাহ রাসূল মার খেয়েছে, 70 জন সাহাবা শহীদ হয়েছে। সেই আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিনে রাসূলের সামনে গিয়ে পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত উমর তরবারি নিয়ে আবু সুফিয়ানের মাথায় মেরে দিবেন, রাসূল বলছেন, উমর, আবু সুফিয়ানকে আর মারা যাবে না, কারণ আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সারা জীবন পাপ করে বুড়ো বয়সে অনুশোচনা নিয়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার পাপগুলি ক্ষমা করে দিলেন। শুধুমাত্র আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন তা নয়, সূরাতুল ফুরকান, সূরার নাম কি বললাম বলেন? সূরাতুল ফুরকান, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানা। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ যে ব্যক্তি করলো, আল্লাহ বলছেন, বান্দারে 60 বছর, 70 বছর, 80 বছর জীবনে যত পাপ করেছো সব পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ সব পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এই হলো দুনিয়ার হিসাব। যদি আপনাদের কাছে আমি আরেকটা বিষয় বলি, রাসূলের সামনে এক ব্যক্তি আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বললেন, পড়ো কালেমা। লোকটি পড়ল, আশহাদু আল্লা ইলাহা, পড়েন সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে লোকটি কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব পাপ কি আল্লাহ মাফ করেছে? বলছে, হ্যাঁ, তুমি যখন মুসলমান হয়েছ, তুমি যখন কালেমা পড়েছ, সব পাপগুলি আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। লোকটি বলছে, না রাসূল, না না, আমার মনে বলে না যে আল্লাহ আমার সব পাপ মাফ করে দিবে। রাসূল বলছে, না, আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিয়েছে। লোকটি বলছে, না রাসূল, আমি তো বিশ্বাস করতে পারি না, আল্লাহ আমার সব পাপ মাফ করেছে। লোকটি যখন বারবার বলছিল, আল্লাহ নবী বললেন, আচ্ছা বলো তো, কি এমন পাপ করেছো যে তোমাকে আল্লাহ মাফ করবে না বলে তুমি মনে
করছো। এবার লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদের মতো সুন্দর একটা মেয়ে, কলিজার টুকরা আমার একটা মেয়ে, আমার মেয়েকে আমি মিথ্যে কথা বলে বললাম চলো দাওয়াত খেতে যাব। দাওয়াত খাওয়ার কথা বলে আমার মেয়েটাকে নিয়ে আমি রওনা হলাম মরুভূমির দিকে রওনা হলাম। আমার মেয়েটা পিছে পড়ে যায়, আমার মেয়েটা পিছে পড়ে যায়, দৌড় দিয়ে আবার আমার কাছাকাছি হয়, আব্বা আব্বা বলে ডাকে আর বলে, আব্বা কোথায় যাবা, আর কত দূর যাবা বাবা, আর কত দূর যাবা। আমার মনটা নরম হয় নাই, আমি মরুভূমিতে নিয়ে গেলাম, কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই। এরপরে আমি কোদাল দিয়ে এবার বালুগুলি সরাতে লাগলাম, খনন করতে লাগলাম, গর্ত করতে লাগলাম। আমার মেয়েটা দাঁড়িয়ে আছে কিনারে, আমি গর্ত করতেছি, আমার ঘামগুলি পড়তেছে। আমার মেয়েটা বারবার বলছে, আব্বা এই গর্ত তুমি কার জন্য করছো, এত কষ্ট কেন করছো বাবা, এত কষ্ট কেন করছো বাবা, এত কষ্ট কেন করছো। আমার মেয়েটা জানে না, আমার মেয়েটা জানে না আমার মেয়েকে এই গর্তে হত্যা করার জন্যই এই গর্তটা আমি করতেছি। আমি গর্ত করলাম, খনন করে কমপ্লিট করলাম, এরপরে গর্ত থেকে উঠলাম, আমার মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিলাম। মেয়েটা আব্বা 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 বলে আমাকে ডেকেছে, আমার হৃদয়ে দয়া মায়া তৈরি হয় না। আমি পাথর ছুঁড়ে মারতে শুরু করলাম, আমার মেয়েটা কেঁদেছে আর বলেছে, আব্বা আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, আমার দোষটা কোথায়, আমার অপরাধটা কোথায়, তুমি আমারে কেন মারছো। ঠিক আছে আমি তোমার কাছে আর যাব না, অন্য কোথাও যাব, ভিক্ষা করে খাবো, কিন্তু আমাকে মেরে ফেলিও না বাবা, আমাকে আর মারিও না। আমার মেয়েটা বারবার বাবা বাবা বলে ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয় নাই, দয়া হয় নাই, আমি বুড়ো একটা পাথর মেরে আমার মেয়েটাকে আমি মেরে ফেলে আপনার কাছে আসলাম। আমার কানে এখনো ভাসতেছে যেন আমার মেয়েটা বলছে আব্বা 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 বলে ডাকছে। আমার মন বলছে, কিন্তু আমার মনে হয় এই পাপটা আল্লাহ আমার ক্ষমা করবে না, আমার ছোট্ট মেয়েটাকে আমি মেরে ফেলেছি, এই পাপ আমার ক্ষমা হবে না। এই কথাগুলি যখন আল্লাহর নবী শুনছিলেন, চোখের পানি বয়ে বয়ে দাড়ি ভিজে পড়ছিল, আল্লাহর নবী শুনছিলেন। শোনা যখন শেষ হল, রাসূল বললেন, আরে মানুষ এত নিষ্ঠুর কেমন করে হতে পারে, এত নিষ্ঠুর মানুষ কেমন করে হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এরপরেও বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কালেমা পড়ার কারণে এই পাপটাও আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। এত বড় পাপ তুমি করেছো, তুমি কালেমা পড়েছো, এই জন্য এই পাপটাও আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। এটা দুনিয়ার হিসাব, কিন্তু কিয়ামতের দিন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। ও কাফিরেরা, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, ও কাফিরেরা, আজকে তোমরা আমার কাছে কিছু চেয়েও না, আমি আল্লাহ দিব না, তোমরা চাইলেও আমি আল্লাহ দিব না, অতএব চেয়েও না। এখন আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, আল্লাহ বলছে ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে যাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম আজর। তার পিতার নাম কি বলেন, তার পিতার নাম কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতা আমার কাছে যে জ্ঞান এসেছে আপনার কাছে আসে নাই, আপনি আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়া, আপনাকে সঠিক পথ আমি দেখাবো, আপনি আমার অনুসরণ করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা তার পিতা আজর শুনে নাই। কিয়ামতের মাঠে আজর ইব্রাহিমের সাক্ষাৎ পেয়ে যাবে।
ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দেখতে পাবে, আজর তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবে। এখন ছেলে আর বাবা দুজনই এক জায়গায় হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের মুখটা থাকবে কালো কুৎসে, যেন আলকাতরা মাখানো, এরকম চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলবে, বাবা ইব্রাহিম, আমি তো দুনিয়াতে তোমার কথা শুনি নাই, ভুল করেছি, অন্যায় করেছি। বাবা রে, একটু আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তুমি আমার ছেলে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। দেখেন, বিপদে পড়ে বাবা যদি ছেলের কাছে এরকম করে, কোন ছেলে আছে যে ছেলের মায়া হবে না? প্রতিটা ছেলেরই হৃদয়ে মায়া তৈরি হবে। বুখারী শরীফের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা। কে বর্ণনা করেছে বললাম? বলেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ও আমার রব, তুমি আমাকে বলেছো আমার দোয়া তুমি কবুল করবা, আমি দোয়া করলে আমার দোয়া তুমি কবুল করবা, এটা তোমার ওয়াদা, তুমি বলেছো। রব্বুল আলামিন, আমি আমার পিতার জন্য দোয়া করছি, আমার পিতা বড় বিপদে আছে, আমার জন্মদাতা পিতা আমার কাছে দোয়া চাচ্ছে, আমি যেন তোমার কাছে দোয়া করি, ওর বিশ্বাস আমি দোয়া করলে তুমি তারে মাফ করে দিবা। রব্বুল আলামিন, আমার পিতার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার পিতাকে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করবেন না। একজন পয়গম্বর, আল্লাহর বন্ধু, তার পিতার জন্য কিয়ামতের মাঠে দোয়া করবে, অথচ আল্লাহ তার দোয়া কবুল করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, আল্লাহ জান্নাত দিবেন না। জাহান্নামে যখন নিক্ষেপ করবে, কাফেরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। কাফেরেরা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, বুকটা চিরে যাচ্ছে, আর সহ্য করতে পারি না, পানি দাও, পানি দাও। আল্লাহ পানি দিবেন, পান করতে কেমন পানি দিবেন? সূরা নাবাত আল্লাহ বলছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলছেন সেই দিন তাদের পান করতে দেওয়া হবে গরম পানি আর রক্ত পুজ মিশ্রিত পানি, তাদেরকে পান করতে দেওয়া হবে। এরকম পানি পান করে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের পিপাসা নিবারণ হবে না, ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। কাফিরেরা খাবার চাইবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন খাবার দিবেন কেমন? আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম। কাফিরদেরকে আল্লাহ খেতে দিবেন যাকুম নামক ফল, কাঁটা যুক্ত ফল, গলা খেতে চাইবে না, ফেরেশতারা পিটাবে, খা। দুনিয়ায় আল্লাহর গোলামি করিসনি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন বাস্তবায়নে তোর ভূমিকা ছিল না, উল্টো যারা আল্লাহর পথের পথিক যারা ছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, অন্যায়ভাবে ফাঁসি, কতটা পাপ করেছিস। আজকে খাবি না, খা, কাঁটাযুক্ত ফল খা। খেতে শুরু করবে, কাঁটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, গলার সব দিক দিয়ে কাঁটা বেরিয়ে যাবে, এই কাঁটাযুক্ত ফল পেটেও যাবে না, বের করতেও পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি 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 করে চিৎকার করবে, আল্লাহ পানি তো দিবেন না। আল্লাহ কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন, সূরার নাম কি বললাম বলেন? সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার ভিতরে আল্লাহ বললেন, ক্বালাত সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাঞ্ছনা গঞ্জনা নিয়ে এখানেই থাক,
আমার সাথে কথা বলিস না, তোদের কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না। ও কাফিরেরা, আমার জমিনে ছিলি, খেয়েছি, আমার নাফরমানি করেছি, আজকে তোদের কথা শুনবো না। এবার দেখেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা কত সুখে আছে, সুখের দৃশ্য দেখতে পাবে জাহান্নামীরা, আর জান্নাতীরাও জাহান্নামীদের কষ্ট দেখতে পাবে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি ভাইরা আমার, একটু খাবার, একটু খাবার দাও, একটু খাবার দাও, একটু খাবার দাও, অথবা একটু পানি দাও, একটু খাবার দাও, অথবা একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর পারা সূরা আরাফে বললেন, সেই দিন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য এই খাবারগুলিকে হারাম করে দিয়েছেন। একটু জোরে বলেন এই বক্তব্যটা কার? জান্নাতীরা খাবার দিবে না, আল্লাহ বললেন সেই দিন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই খাবারগুলি আল্লাহ